2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে বড় চমক। দীর্ঘদিনের জল্পনার পর বীরভূম জেলায় স্নেহের কেষ্টর ওপরে আস্থা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও একবার এই জেলার রাস একসময়ের বেতাজ বাদশাহ বলে পরিচিত কেষ্টরী হাতে তুলে দিলেন। সোমবার বোলপুরের রাঙাবিতানে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে ঘোষণা করেন অনুব্রত মণ্ডলী হবেন বীরভূমের কোর কমিটির নতুন আহ্বায়ক। তবে দায়িত্ব পাওয়ার পর সংবাদ মাধ্যমের সামনে কোনো কথা বলতে রাজি হননি সদ্য দায়িত্বপ্রাপ্ত কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গত কয়েক মাস ধরে নানা প্রশ্ন উঠছিল। একদিকে গরু পাচার মামলায় দীর্ঘদিন তিহার জেলে যাত্রা, আর সম্প্রতি বোলপুর থানার আইসি লিটন হালদারের পরিবারকে টেনে কদর্য ভাষা বলে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিলেন কেষ্ট, আর তার প্রমাণ মিলেছিল হাতে নাতে। 21শে জুলাই সভায় আগে ধর্মতলায় গেলেও মমতার সঙ্গে দেখা করতে গিয়েও ফিরিয়ে দেওয়া হয় তাকে। সব মিলিয়ে অনেকেই ধরে নিয়েছিলেন কেষ্টর রাজনৈতিক অধ্যায় শেষের পথে। এমনকি কাজল শেখকে ঘিরে এক নতুন নেতৃত্বের সম্ভাবনা উঁকি দিতে শুরু করেছিল বীরভূমে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারের সিদ্ধান্ত সমস্ত জল্পনায় জল ঢেলে দেয়। আর তৃণমূল সুপ্রিমো কেষ্টর উপর আস্থা রাখায় বেশ কিছুটা মুষড়ে পড়েছেন তার বিরোধী শিবির হিসেবে পরিচিত কাজল শেখ। বাকি দিদি যাকে দেখেছেন সেও থাকবে।